হ্যালো ভিউয়ার্স, তুই আমার হিরো নাটকের আগামী পর্বে চলে এসেছে এক ধামাকা মোড়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাটকের এই টানটান উত্তেজনার মুহূর্তগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রিভিউ। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মহাগৌরী তার বাবার কাছে গিয়ে আরশির ব্যাপারে নানা প্রশ্ন করতে শুরু করে। সে জানতে চায় পরবর্তীতে তাকে কিভাবে আচরণ করতে হবে। কিন্তু মহাগৌরীর বাবা তো জানেন আসল সত্যিটা। আরশিই আসলে মহাগৌরীর জন্মধাত্রী মা। 23 বছর আগে আরশিই তার সদ্যজাত সন্তানকে ডাক্তারের মাধ্যমে তার কাছে দিয়ে চলে গিয়েছিল। এতদিন মহাগৌরী তার কাছেই বড় হয়েছে। এখন যেহেতু আরশি ফিরে এসেছে, তাই মহাগৌরীর পালক বাবা সিদ্ধান্ত নেন যে যার মেয়ে তাকে তার কাছেই ফিরিয়ে দেবেন। এই পরিস্থিতিতে মহাগৌরীর পালক মাও সেখানে চলে আসেন এবং বলেন যে এখনই আসল সত্যিটা জানিয়ে দাও। মহাগৌরী এসব শুনে পুরোপুরি হতবাক হয়ে যায় এবং বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি সত্যি আমাকে বলো। তখন তার বাবা বলেন যে তিনি এখন কিচ্ছু বলবেন না, বরং কাল সকালে সাক্ষ্যজিতের বাড়িতে গিয়ে সবার সামনে সত্যিটা প্রকাশ করবেন। অন্যদিকে সাক্ষ্যজিৎ আরশিকে তাদের পুরনো রুমে নিয়ে যায় এবং ধীরে ধীরে তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে। সে আরশিকে বলে, এটা আমাদের রুম, কিন্তু আরশির কিছুই মনে পড়ে না। সাক্ষ্যজিৎ যখনই ভালোবেসে তার হাত ধরতে যায়, আরশি হাতটা সরিয়ে নেয়। পরিস্থিতি সামলাতে সাক্ষ্যজিৎ আরশিকে তার পছন্দের পুরনো গান শোনায়। গান শুনতে শুনতে আরশি শান্ত হয় এবং এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। সাক্ষ্যজিৎ পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় অরু আরশির পছন্দের চা নিয়ে তার কাছে আসে। বাড়ির সবাই মিলে আরশির স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু আরশির কিছুই মনে নেই। ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্যজিতের বাড়িতে এসে উপস্থিত হয় মহাগৌরী এবং তার পালক মা বাবা। তাদের দেখে সাক্ষ্যজিৎ এবং ঠাম্মি ভীষণ খুশি হন। কিন্তু আসল নাটকীয়তা শুরু হয় তখন, যখন মহাগৌরীর বাবা আরশিকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার কি মনে পড়ছে আজ থেকে 23 বছর আগে আপনার একটি সন্তান হয়েছিল? সেই সন্তানটিকে আপনি আমার কাছে দিয়েছিলেন। কিছু কি মনে পড়ছে আপনার? আরশি অনেক চেষ্টা করেও কিছু মনে করতে পারে না। তখনই সাক্ষ্যজিৎ অস্থির হয়ে প্রশ্ন করে, তার মানে আমাদের সন্তান বেঁচে আছে? তাহলে আমাদের সন্তান কোথায়? আপনি প্লিজ তাড়াতাড়ি বলুন। আর ঠিক তখনই মহাগৌরীর বাবা সেই চরম সত্যিটি প্রকাশ করেন। তিনি মহাগৌরীকে দেখিয়ে বলেন, এই মহাগৌরী হচ্ছে আপনাদের সেই হারিয়ে যাওয়া সন্তান। এই কথা শুনে সাক্ষ্যজিৎ, আরশি, মহাগৌরী সহ উপস্থিত প্রত্যেকেই চমকে ওঠে। কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, এই ছিল আজকের ধামাকা আপডেট। আপনাদের কি মনে হয়, এই সত্যিটা জানার পর আরশির কি স্মৃতি ফিরে আসবে, নাকি মহাগৌরী তার আসল পরিচয় মেনে নিতে পারবে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।